ফায়ুজাল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটা জানার পরে কিছু লোক গুমরাহ হবে, জানার পরেও গুমরাহ হতে পারে, আবার আল্লাহ তাআলা হেদায়েত করে। তো মূল কথা হচ্ছে যে কোনো জিনিস বোঝার জন্য আগে সেটা পড়তে হয়, আর সে পড়াটা বুঝে বুঝে পড়া হতে পারে। এখন কোরআন মাজিদ নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। আমরা যদি এটাকে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের ভাষাতে বুঝতে হবে। মাতৃভাষা সকলের মায়ের কথা কি বলা হয় মাতৃভাষা, মা আমাকে শিখিয়েছেন, অতএব এটা মাতৃভাষা। এখন আমাদের দেশে মহাবিদ্যালয় আর কলেজ কোনটাকে মাতৃভাষা আপনি বলবেন? যদি বলেন মহাবিদ্যালয়, মা এটা আমাকে শিখায়নি, আমাকে কলেজটা শিখিয়েছে। বাস্তবতাটাই, যেটা বোঝা যায় সেটাই ভাষা, যেটা বোঝা যায় না ওটা আমার ভাষা নয়। এই সূত্র ধরে যদি আগায় তাহলে আমাদেরকে এই দিবস থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ ভাই বিস্তারিত কথা বলেছেন, আমি বিস্তারিত যেতে চাই না। আমি প্রথম যেটা বলতে চাই, ভাষা আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামত এই ভাষাকে সত্যিকার শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর প্রেরিত কিতাবকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। এবং শুধু জানাই সীমাবদ্ধ নয়, এটাকে আমাদের জীবনকে সেভাবে জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন, বুঝেছেন, বুঝিয়েছেন এবং এটাকে বাস্তবায়িত করেছেন। বাংলাদেশে কোরআন কিছু সংখ্যক লোক পড়ে, আর অধিকাংশ লোক পড়ে না। আর অধিকাংশ লোকই যারা পড়ে তাদের মধ্যে অধিকাংশ লোক বুঝে না, আর কিছু সংখ্যক লোক বুঝলেও এটাকে জীবনে বাস্তবায়ন করার কোনো প্রয়োজন মনে করেন না। আজকে এই জাহেলিয়াতকে ভাঙতে হবে। বাংলাদেশের সত্যিকার আল্লাহর নিয়ামতে বাংলা ভাষা, এটাকে যদি সম্মানিত করতে হয়, যে আল্লাহ তাআলা ভাষা আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ আমাদেরকে পরিচালনার জন্য আল কোরআন নাজিল করেছেন। অতএব এই কোরআনকে বাংলা ভাষায় বুঝতে হবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এটা শুধু কিছু লোক পড়লেই হবে না, গোটা জাতি, গোটা দেশ এবং এদেশের সরকারকে বুঝতে হবে। কারণ সরকার এমন একটা বাহন, এই সরকার ছাড়া দেশের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য সরকারকে সেরকমই হতে হবে যেরকম ভাবে আল্লাহ তাআলা এই বাংলা ভাষাকে নিয়ামত দিয়ে, নিয়ামতের একটা বিষয় বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একইভাবে আল কোরআনকে সারা দুনিয়ার মানুষের জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। আমাদেরকে সেই কোরআনের ব্যাপারে শক্তভাবে অবস্থান গ্রহণ করতে হবে। আমি ধন্যবাদ জানাই যারা এই নিজেদের মাতৃভাষায় কোরআনকে অনুবাদ করেছেন, তফসির লিখেছেন, অনেকেই লিখেছেন বাংলা ভাষায়। আর আজকে তাফহিমুল কোরআন যে ভাষাটি, কোরআন মাজিদ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার যে চেতনা, সেটা ডাইরেক্ট পাওয়া যায় মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাফহিমুল কোরআন থেকে। এই বাংলা ভাষায় যদি এটা অনুবাদ করা না হতো, আমরা বোধহয় এটা ভালো বুঝতে পারতাম না, আমরা এতদূর আগাতে পারতাম না। সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং নিজেদের ভাষায় কোরআনকে পড়ার যে সুযোগ লাভ করতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলাকে আবার শুকরিয়া আদায় করছি। সেই সাথে দোয়া করছি যারা বাংলা ভাষায় ইসলামকে পেশ করার জন্য চেষ্টা করেছেন এবং আমাদেরকে বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে ইসলামী সাহিত্য সহ, অর্থাৎ ইসলামকে বোঝার জন্য যতগুলো লেখনী লেখা হয়েছে, যে লেখাগুলো আমরা বুঝতে পারি, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলতে চাই। তার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়।
একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর জনগণ যে আমাকে এই দায়িত্ব দিয়েছে তার অন্যতম দায়িত্ব দেশটাকে ফাসাদ মুক্ত, অন্যায় জুলুম মুক্ত একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত করার জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এই জন্য যা করলে দেশে শান্তি হবে, যা করলে দেশে ঐক্য হবে, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, এই তিনটা খুবই মূল্যবান জিনিস। যে দেশে ঐক্য নাই সে দেশে শান্তি নাই। সেই জন্য শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আজকে এটা সময়ের দাবি। আমি সকল পক্ষ যারা আছেন, যেখানেই আছেন, সকলকে অনুরোধ করবো, আসুন দেশটাকে ঐক্যবদ্ধ করি, জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। অতীতে যে ধ্বংসযজ্ঞ চলেছে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং তারও আগে হয়েছে, আর যেন এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, রক্ত প্রবাহিত করার মতো দৃশ্য যাতে দেশকে আর দেখতে না হয়, সেজন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেটা একটু রিপিট করা লাগে এবং ভালো কথাই বলেছে। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অতীত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয়, সঠিকভাবে এই শিক্ষা আমাদের মাঝে আনতে হবে। দরকার হলে ইতিহাস পরিবর্তন করতে হবে। ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন বিভ্রান্ত করা হয়েছে। সামনে যে ইতিহাস রচিত হবে, সঠিক ইতিহাস, সত্য ইতিহাসকে লিখে রাখতে হবে। অন্য কোনো যেগুলা মানুষ স্বার্থের অনুযায়ী লিখেছে, এগুলাকে বাতিল করতে হবে। নিঃস্বার্থ জনকল্যাণমূলক ইতিহাস আমাদেরকে রচনা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই, আজান হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখনো যদি সময় ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি, সময় চলে যায়, পরিবেশ যদি খারাপ হয়, তখন এই দেশটাকে ধরে রাখার এবং এটাকে ঠিক মতো তার মঞ্জিলে পৌঁছার জন্য আমার মনে হয় সে পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য সময় এখনই আলোচনা করে, সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুরোধ করবো, সময় আছে। সেদিনই নির্বাচন কমিশন শুধু শপথ করিয়েছে, এটা যথেষ্ট নয়। যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। এই সামনে নির্বাচন যেগুলা আমাদের ফলাফল হয়েছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা কিন্তু সবটাই আমরা শপথ গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি। গণভোটের যে জুলাইয়ের যে গণভোট নেওয়া হয়েছিল, সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই, তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি। যদি এটা না হয়, আগামী দিনে আবার দেখা যাবে যে দেশটা অন্যরকম আবির্ভূত হয়েছে। আমাদের আমির জামাত বলেছেন, যদি সঠিক পথে সরকার না চলে, যদি সত্যিকার ভাবে জনগণের ইচ্ছা মতো তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয়, তাহলে আমাদেরকে 3 ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। নাম্বার 1, জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর তথা 11 দলীয় যে সংসদীয় দল তৈরি হয়েছে, এই 11 দলীয় পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে, অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা দরকার, সেটা হলো জনগণ তার অধিকার বঞ্চিত হলে আবার মাঠে সক্রিয় হবে দেশের জনগণ। যেভাবে অতীতে আমরা দেখেছি, সেই রকম দৃশ্য যাতে আর না হয়, এটার অল্পতেই যাতে সমাধান হয়ে যায়, সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর 3 নম্বর আমাদের সামনে যে পথটা আছে, সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভোটটা না মানাটা, এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্য আছে।
তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে মানে নিয়োজিত নয়। সেই জন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংঘের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আসুন, বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনের দিয়ে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনো কল্যাণ হচ্ছে না, আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন, বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই দৃষ্টি আকর্ষণ করে এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন দয়া করে রমজান মাসের এই পবিত্র রহমত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা রহমতের বারিধারা সবসময় নাজিল করছেন, আমরা দোয়া করি আমরা যেন কঠিন পথে যেতে না হয়, আমরা যেন নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর সুস্থ দেখতে চেয়েছিলাম, সেইভাবে যাতে আল্লাহ দেশটাকে পরিচালনা করেন।